বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ আমাদের কেন জান্নাত দিবেন এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের ঈমান, আমাদের আমল আর আল্লাহর অফুরন্ত রহমতের ভেতর। আজ আমরা জানব কোন কারণে আল্লাহ তার বান্দাদের জান্নাত দান করবেন। প্রথমত, আল্লাহ আমাদের জান্নাত দিবেন তার রহমতের কারণে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ারহমাতি ওয়াসিআত কুল্লা শাইই, আমার রহমত সব কিছু জুড়ে রয়েছে। সূরা আরাফ ১৫৬। এটা বুঝতে হবে, আমরা যতই আমল করি না কেন, সেই আমল দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার আমলের কারণে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও না, যদি না আল্লাহ আমাকে তার রহমত দিয়ে আচ্ছাদিত করেন। বুখারী ও মুসলিম। দ্বিতীয়ত, আল্লাহ আমাদের জান্নাত দিবেন তার প্রতি আনুগত্য ও ঈমানের কারণে। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আয়ামানু ওয়া আমিলুস সলিহাতি, অর্থাৎ যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল নাঈম। অতএব ঈমান আর সৎকর্ম এটাই জান্নাতের টিকিট। তৃতীয়ত, আল্লাহ আমাদের জান্নাত দিবেন তার প্রতি ভালোবাসা ও আনুগত্যের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার প্রিয়জনের সাথেই থাকবে। যদি আমরা আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার ভালোবাসি, তবে আল্লাহ আমাদের নবীজির সাথেই জান্নাতে রাখবেন। একটি ছোট উদাহরণ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিনে মানুষ তাদের প্রিয়জনের সাথেই থাকবে, এটা কি সত্যি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, তাই। সাহাবী আনন্দে বললেন, তাহলে আমি আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, এবং আমি আশা করি আল্লাহ আমাকে আপনাদের সাথেই জান্নাতে রাখবেন। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের জান্নাত দিবেন আমাদের ঈমানের কারণে, আমাদের সৎকর্মের কারণে, আর সবচেয়ে বড় কথা, তার অসীম রহমতের কারণে। তাই আসুন আমরা আল্লাহর রহমত পাওয়ার চেষ্টা করি, নামাজ আদায় করি, কোরআন পড়ি, গুনাহ থেকে দূরে থাকি আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো আর জাহান্নাম থেকে রক্ষা করো। আমিন।